আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 যারা এই ভিডিওটা এখন ক্লিক করছো, শুরুতে একটা সতর্কবার্তা দিই। তোমরা যারা অলরেডি শিওর যে তুমি 98+ পাবা, তুমি 100তে 100 পাবা, তুমি এই ক্লাসটা দেখিও না। এই ক্লাসটা ভাইয়া তাদের জন্য বানাচ্ছি যারা সারা বছর ঠিকঠাক পড়ো নাই। এই শেষ মুহূর্তে এসে, এই শেষ 20 দিনে এসে, 24 দিনে এসে শেষ মুহূর্তে তুমি কিভাবে কত শর্টকাট ওয়েতে তুমি তোমার 5টা সিকিউ অ্যান্সার করতে পারবা, সেই স্ট্র্যাটেজিগুলো, কিছু টেকনিক আমি তোমাকে আজকের ভিডিওটাতে শিখিয়ে দেবো। আজকের ভিডিওটাতে আমি তোমাকে সাজেশন দেবো। আমি তোমাকে মানবন্টনের পরে সাজেশন দেবো যে কোন কোন পার্ট থেকে তুমি কোন কোন পার্টগুলো পড়বা। আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো, হ্যাঁ। কিন্তু ভাইয়া, আমি তোমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেবো আজকের ক্লাসে। বাট এমনকি আমি তাদের জন্য কিছু প্রশ্ন পর্যন্ত নিয়ে আসছি, একদম প্রশ্ন মেক করে নিয়ে আসছি, যে এই 6টা প্রশ্ন পড়লেই তুমি এখান থেকে হুবহু তুমি 20 মার্ক কমন পাবা, বা এই টাইপের জিনিস আমি আজকে রেডি করে নিয়ে আসছি। তো আজকের ক্লাসের শুরুতে তাদেরকে থাকতে বলবো যে এই ভিডিওটা হয়তো 15 মিনিটের মতো ডিউরেশন হবে। পুরো 15 মিনিট অনলি তারা থাকবা যারা এই শেষ কয়েকদিনে একটু টেকনিক করে তুমি যেন 5টা সৃজনশীল অ্যান্সার করতে পারো, তুমি যেন অ্যাটলিস্ট A+টা নিশ্চিত করতে পারো। যারা A+ নিশ্চিত করতে চাও তাদের জন্য এই ক্লাসটা, আর যাদের সব কমপ্লিট তাদের দেখার দরকার নেই। চলো শুরু করি। একদম শুরুতে ভাইয়া কি করব, তোমাকে মানবন্টনটা একটু স্মরণ করিয়ে দেই। তোমার সিকিউএ 50 মার্ক, 5টা সিকিউ অ্যান্সার করতে হবে। ভাই তোমার বিভাগ কয়টা? তোমার বিভাগ হলো 4টা। যে কোনো বিভাগ থেকে বাধ্যতামূলক একটা দিতে হবে। তাহলে তুমি যে কোনো বিভাগ থেকে একটা করে দাও, চাইলে কিন্তু দুটোও দিতে পারবা। তো দুটো কোন বিভাগ থেকে দিব ভাইয়া? তুমি কি জ্যামিতি থেকে দিতে চাচ্ছ, ত্রিকোণমিতি, পরিমিতি, নাকি বীজগণিত? আমি যেটা করতাম আমার এসএসসির সময়, আমি ভাইয়া এই পরিসংখ্যান থেকে দিতাম 2টা, কারণ এইটা হলো সবচেয়ে সহজ। তো আজকে আমি তোমাদের জন্য পুরো বানিয়ে নিয়ে আসছি। পরিসংখ্যান থেকে আমি 6টা কোশ্চেন বানিয়ে আনছি। এমনকি আমাদের যে গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এগুলোর অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি। এখনও দেইনি, একদিন পরে দিয়ে দেবো। এই 6টা পরিসংখ্যানের আমি তোমার জন্য পরিসংখ্যানের 6টা প্রশ্ন পর্যন্ত মেক করে নিয়ে আসছি, হ্যাঁ। আমি মেক করে আনি নাই। বিগত বছরগুলোতে সকল বোর্ডে এই 6টা প্রশ্ন বারে বারে ঘুরে আসছে। তোমার 6টাও পড়ার দরকার নাই, তুমি এখান থেকে 3টা পড়ো, 3টা প্রশ্ন পড়ো, তুমি 20 মার্ক কমন পাবা ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই। একদম শুরুতে আমরা আগে দেখি আমরা কি কি পড়বো। তোমার ভাগ আছে 4টা: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, খ বিভাগ। আমি শুরু করলাম কোন বিভাগ দিয়ে? আমি তোমার কথা শুরু করলাম ভাইয়া ঘ বিভাগ দিয়ে। যে এই যে ঘ বিভাগে তোমার যে ভাইয়া পরিসংখ্যানটা আছে, এই পরিসংখ্যান থেকে তুমি 20 নিশ্চিত করে ফেলতে পারবা খুব ইজিলি। সারা বছর কোনো সূত্র পড়া নাই, কিচ্ছু পড়া নাই। নন ভাইয়া, আজকে যে তোমাকে 6টা সিকিউ দিলাম না, এই 6টা সিকিউ তুমি প্র্যাকটিস করো, খুবই সহজ। ভাইয়া এখান থেকে আমি কি কি পড়বো? আচ্ছা, কি কি পড়বা দেখায় দিচ্ছি, আসো। এই পরিসংখ্যান থেকে তোমার নর্মালি কোন জায়গাগুলো থেকে প্রশ্ন এসে থাকে এইটা জানো তো তোমরা? পরিসংখ্যান থেকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে? প্রশ্ন আসে তোমার এই যে কেন্দ্রীয় প্রবণতা, মধ্যক নির্ণয় করো, তোমার প্রচুরক নির্ণয় করো, তারপর কি এসে থেকে মধ্যক বা প্রচুরকের সূত্র লেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মোস্ট ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট না, সবচেয়ে সহজ। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, মধ্যক বা প্রচুরক নির্ণয় করো, বহুভুজ বা অজীব রেখা অঙ্কন করো। এই যে কয়টা কথা ভাই, এই যে আমি তোমাকে 4টা 5টা কথা, এই 5টা কথা ঘুরে ফিরে একই জিনিস। মানে দেখবা যে এটার সাথে এটার মিল, হ্যাঁ। এই যে এটার সাথে এটার মিল। তুমি যদি মধ্যক বা প্রচুরকের সূত্র জানো তাহলে তুমি এটা নির্ণয় করতে পারবা। তাহলে এই যে আমি তোমাকে 3-4টা কথা বললাম, তুমি যদি সারা বছর কিচ্ছু বড় নাই, তুমি ভয়ঙ্কর লেভেলের ফাঁকিবাজি স্টুডেন্ট, বাট তুমি যদি নিজের প্রতি কনফিডেন্স রেখে তোমার এইটা কমপ্লিট করতে কয়দিন লাগবে আমার একটু বলো। অ্যাটলিস্ট বই তো খুলছো, 9 পাস করছো না, তারপরে 10-এ উঠছো, 10 পাস করছো না, টেস্ট পরীক্ষা পাস করছো তো, তাহলে এইটা পারো তো ভাইয়া। তো তুমি যদি 50-এর ভিতরে এইখান থেকে 20, ভাই এটা 20 না ভাই, তুমি এইখান থেকে 20 না, এখান থেকে তুমি এমসিকিউও কমন পাবা। তোমরা অনেকে চিন্তায় থাকো, ভাই মিলন সাহেব চলে আসছে, এখন তো ধরেন যে আমার কোনো মতে 5 নাম্বার উঠালেই খুশি, 33 পাইতে চাই, আমার 33 পেলে খুশি। বাবা, তুমি দেখা যাবে এই একটা চ্যাপ্টার থেকেই তুমি 27-28 পেয়ে যাচ্ছ। তোমার শর্ট কোশ্চেন আছে, তারপরে শর্ট কোশ্চেনে এখান থেকে অ্যাটলিস্ট 4-5টা মার্ক তুমি পাবা।
4টা এমসিকিউ অ্যাটলিস্ট তুমি এই পরিসংখ্যান থেকে পাবা। তুমি যদি 4টা এমসিকিউ পাও, 4টা শর্ট কোশ্চেন পাও, 8 মার্ক পাও, তুমি এখান থেকে 27-28 পেয়ে যাচ্ছ পরিসংখ্যান থেকে। তাহলে 27 থেকে 28টা মার্ক যদি কোনো স্টুডেন্ট অনলি একদিনও না ভাব, তুমি হাফ দিন প্র্যাকটিস করো, হাফ দিন। তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত টার্গেট নাও যে আজকে এই সকাল থেকে বিকেলের ভিতরে আমি পরিসংখ্যান চ্যাপ্টার 17 আমি কমপ্লিট করে ফেলবো, আমি পরিসংখ্যানটা কমপ্লিট করে ফেলবো। এইটা কি মানে বহুত কোনো কঠিন না। যারা ভালো রেজাল্ট করে তারা ওই বইয়ের ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত ঠাডা মুখস্থ করে না, হাফেজ হয় না। তারা স্মার্টলি পড়ে, টেকনিক্যালি পড়ে, যে ওই ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত ওই 300 পেজ বই মুখস্থ না করে, বরং মোস্ট ইম্পর্টেন্ট 300 পেজে আমি 20 দিন না পড়ে আমি যদি ধরো যে 50টা পেজ 20 দিন পড়ি, কোনটা বেশি লাভবান হবে? 50টা পেজ 20 দিন পড়াই। তাহলে ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো আমি ঘুরে ফিরে পড়লাম। তো তোমাকে আমি যেটা বলবো ভাইয়া, তুমি এই কয়টা তুমি আগে কমপ্লিট করো, কারণ তুমি সারা বছর পড়ো নাই। তোমার ফার্স্ট টাস্ক কি? তোমাদের ফার্স্ট টাস্ক দিলাম যে এই যে কয়েকটা এগুলো কিভাবে করবো ভাইয়া, তোমরা জানো কিভাবে করতে হয়। এরপরেও যদি তোমরা প্রশ্ন চাও, ভাইয়া তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি। আমি তোমাকে ঢাকা বোর্ডের 24 এবং 25 সাল, ঢাকা বোর্ডে 25 সাল এবং 24 সাল, তারপরে আমি তোমাকে চিটাং বোর্ড থেকেও প্রশ্ন দিয়েছি। দেখো এই যে এই দুটোই হচ্ছে ঢাকা বোর্ডের 25 সাল, 1 এবং 2, এবং 5 এবং 6 হচ্ছে ঢাকা বোর্ডের 24 সালে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো ভাইয়া দিয়ে দিছি, এগুলোর অ্যান্সারও দিয়ে দিব। এগুলো অ্যান্সার পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবা। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওইখানে হচ্ছে এগুলোর অ্যান্সার দিয়ে। এগুলোর অ্যান্সারের আরও একটা উপায় আছে, সেটাও আমি তোমাদের বলে দেবো। সব কিছুর অ্যান্সার পেয়ে যাবা সেই জায়গায়। তাহলে দেখো এই যে 3, 4, মানে এগুলো ভয়ঙ্কর লেভেলের কঠিন, তাই না? মানে এগুলো এক একটা প্রবলেম সলভ করতে তোমার অ্যাটলিস্ট 5-7 বছর লাগবে। এমন কিছু রে বোকা, দেখো না, এই যে তোমাকে উচ্চ সীমা এবং মধ্যমান এইটা হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো, প্রদত্ত সারণীতে মধ্যক নির্ণয় করো, বিশাল কঠিন কাজ, খুব সহজ। তাহলে তোমাদের ফার্স্ট টাস্ক কি? এই যে ভাইয়া 6টা ম্যাথ দিয়ে দিলাম, 6টা ম্যাথ দিয়ে দিলাম পরিসংখ্যান থেকে। তুমি যদি জাস্ট এই 6টা ম্যাথ প্র্যাকটিস করো, আমি বলতেছি না যে এইটাই হুবহু কমন আসবে, এইটা হুবহু কমন আসবে না বাবা, নামটা চেঞ্জ করে দিবে, সংখ্যাটা চেঞ্জ করে দিবে, বাট এই স্ট্রাকচারটাই হুবহু কমন আসবে, এই স্ট্রাকচারটাই হুবহু কমন আসবে। এখানে আমি ম্যাথ দিয়েছি তোমার 6টা, এখানে 6টা না, এখানে আছে 4টা, 3 থেকে 4টা আছে এখানে। তুমি যদি এই স্ট্রাকচারটা প্র্যাকটিস করো, যেখান থেকে আসুক তুমি অ্যান্সার করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? তাহলে তোমাদের ফার্স্ট টাস্ক কি ছিল? 50-এর ভিতর তোমার কিন্তু 20 নিশ্চিত, শুধু 20 নিশ্চিত না, তুমি 100-এর ভিতরে 28 নিশ্চিত করে ফেলো হাফ দিনে। যে সারা বছর ম্যাথ পড়ো নাই সেও পসিবল। সেকেন্ড আসো, এরপরে কি করবো ভাইয়া? এরপরে যেটা করবা, তোমার তোমার এখানে আর কি কি আছে? বীজগণিত আছে, জ্যামিতি আছে, ত্রিকোণমিতি আছে। বাবা এই ব্যবহারিক জ্যামিতি আছে না, তোমরা এইটারে পড়ে ফেলো সবাই। ব্যবহারিক জ্যামিতিটা অনেক সহজ, মানে আমার কাছে এটা সহজ লাগে। তুমি হয় ব্যবহারিক জ্যামিতি ধরো, নয় বৃত্ত ধরো। আর তোমার যদি মনে হয় ভাই আমি উভয় ধরবো, উভয় ধরতে পারো। তবে উভয় ধরার সুযোগ নাই, কারণ তুমি অলরেডি পরিসংখ্যান থেকে দুটো দিয়ে ফেলছো। এখন বাকি সবগুলো থেকে একটা করে টাস্ক করতে হবে। কি কি টাস্ক করবা? তোমার যদি মনে হয় তুমি বৃত্ত পড়বা, তুমি শুধু বৃত্ত পড়ো। যদি মনে হয় ভাই আমি ব্যবহারিক জ্যামিতি পড়বো, শুধু ব্যবহারিক জ্যামিতি পড়ো। তুমি একটা করে স্কিপ করো। যারা স্মার্ট, কারা স্মার্ট? কে কত বেশি বাদ দিতে পারে সে তত বেশি স্মার্ট। যারা বোকা তারা গাধার মতো ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ সব পড়ে। তুমি স্মার্ট। তুমি এমসিকিউ এর জন্য এই দুটোই পড়ো, এমসিকিউ এর জন্য দুটোই পড়ো, বাট সিকিউ এর জন্য তুমি প্র্যাকটিস করো, যে কোনো একটা স্কিপ করো বাদ। তাহলে তুমি এখান থেকে কি করতে পারো? ব্যবহারিক জ্যামিতিটা ধরতে পারো। আর যাদের কাছে ব্যবহারিক জ্যামিতিটা কঠিন লাগে, বৃত্ত। ভাই বৃত্তর কোন কোন অঙ্ক করবো সেটা আমি দিয়ে দিছি, একটু ওয়েট করো। এরপর আসো ভাইয়া ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির ভিতরে আমার কাছে সহজ লাগতো ত্রিকোণমিতির অনুপাত। তোমার যদি মনে হয় ভাই পরিমিতি দিব, ওকে, তুমি পড়বা দুটোই, বাট সিকিউ এর জন্য তুমি অনলি ত্রিকোণমিতি দেখো, অথবা অনলি পরিমিতি দেখো, তোমার যেটা সহজ মনে হয়। একটা করে স্কিপ করো। কমে আসতেছে কিনা? চাপ কমতেছে না? কমতেছে। বীজগণিত থেকে ভাইয়া, বীজগণিত থেকে তুমি যদি সেট ফাংশন, এটা অনেক সহজ। আমি হলে, আমি যখন পরীক্ষার্থী ছিলাম আমি সেটের অঙ্কগুলো দেখার চেষ্টা, এগুলো আমার কাছে ভাই খুবই সহজ লাগতো। এর সাথে তোমার যদি দেখতে হয় তুমি বীজগাণিতিক রাশিটা দেখতে পারো। সিকিউর জন্য তুমি এই দুটো দেখো।
তুমি এই অধ্যায় 11টা তুমি স্কিপ করো। তোমার যদি মনে হয় ভাইয়া আমি এই অধ্যায় 11 এবং অধ্যায় 2 এই দুটো দেখবো, আমি অধ্যায় 3 বাদ দেবো, ওকে স্কিপ করো। সিকিউ এর জন্য, এমসিকিউ আর এসকিউ এর জন্য না। এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে, সবই পড়তে হবে, এক নজর দেখতে হবে। তোমাদের জন্য তোমরা কিন্তু আল ফাহিম জয় ভাইয়াকে চেনো ম্যাথের, অথবা আমাদের ব্ল্যাকবোর্ড ইডু আমাদের যে আরেকটি চ্যানেল সেটা চেনো, তোমরা কিন্তু সেখানে আল ফাহিম জয় ভাইয়া তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথের, উনি কিন্তু ম্যাথের টিচার, আমি কিন্তু ম্যাথের টিচার না। ভাইয়া ম্যাথ পড়াচ্ছি কারণ ভাইয়া নিজেও এই জায়গাটা থেকেই এসেছি, সেই জন্য আমি জাস্ট সাজেশনটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি সহজ করে। আল ফাহিম জয় ভাইয়া হচ্ছে ম্যাথের এক্সপার্ট। তো আল ফাহিম জয় ভাইয়া তোমাদেরকে এই মোস্ট টপ এমসিকিউ, হ্যাঁ 250 এমসিকিউ এর আমি একটি ক্লাস নিতে ভাইয়াকে রিকোয়েস্ট করব। তোমরা কে কে চাও যে ম্যাথের আমরা আবার 200 এমসিকিউ দেখলাম, যেই এমসিকিউগুলো সলভ করলে আমাদের পুরো বইটা কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। যে ওই 200টা এমসিকিউ একদম আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে হলে গেলে যেন আমরা 30টা এমসিকিউ অ্যান্সার করতে পারি। তোমাকে ন্যূনতম একটা পাশ করে আসতে হবে। মিলন সাহেব তো এক্সাম হলে হলে সিসিটিভি লাগাই দিচ্ছে, তোমার তো সেই আগের যুগের মতো ওই এক পিস সাপ্লাই হবে ওটা থেকে দেখে দেখে একদম লাস্ট বেস পর্যন্ত নকল করবা, সেই সুযোগ আর নাই। তো তোমরা কে কে চাও যে ম্যাথের এই পুরো বই থেকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট 200 or 250 এমসিকিউ একটা ক্লাস নেন? আমি নেব না, ওইটা তোমাদের আল ফাহিম জয় ভাইয়া নিবে, যে ম্যাথের এক্সপার্ট, কত সহজভাবে তোমাদেরকে খাওয়াই দিবে। তো কে কে চাও সেটা কমেন্ট বক্সে জানাবা। ওকে, আসো তাহলে ভাইয়া এই চ্যাপ্টারগুলো থেকে আমি কোনগুলো কোনগুলো পড়বো, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি আমারে বললেন যে তুমি সেট করবা, তো সেটের কোনগুলো পড়বো সেটা দেখা দিবেন তো? চলো দেখা দিচ্ছি। আমি যদি ভাইয়া তোমাকে সেট থেকে দেখায় দেই, আচ্ছা পরিসংখ্যানের এই প্রশ্নগুলো তো দেখা দিছি না, যে কোন 6টা তোমরা একটু বেশি ইম্পর্টেন্ট পড়বা। আসো জ্যামিতি দিয়ে যাই, কারণ আমার নিজের জ্যামিতি অনেক বেশি সহজ লাগতো। আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমাকে 3 স্টার দিয়ে দিছি। দেখো, দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে সম্পাদ্যর 3, অনুশীলনীর 4, 6, সম্পাদ্যর 4, 7.12, তারপরে তোমার অনুশীলনীর 13, আমি প্রত্যেকটা 3 স্টার দিয়েছি। এই 3 স্টারগুলো আগে প্র্যাকটিস করবা। এগুলো অনেক কঠিন না, অনেকগুলো না, মেইন বই থেকে অনুশীলন করে প্র্যাকটিস করো, এগুলো প্র্যাকটিস করো। তারপরে তোমার ভাইয়া এই যে 8.4 এর 9টা আমি 3 স্টার দিয়েছি, 10 3 স্টার দিয়েছি, 11 3 স্টার দিয়েছি। এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো ইনশাল্লাহ ভাইয়া, এরপরে যে বৃত্ত থেকেও দেওয়া আছে, বৃত্ত থেকে যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি আরও কিছু কথা বলবো, একটু ওয়েট করো, শেষে তোমাদের জন্য গিফট আছে। এরপরে ভাইয়া সেট ফাংশন, সেট ফাংশন থেকে কি কি করব, সেট ফাংশনটা আগে দেখবা, কারণ আমি তোমাদেরকে সেটটা দেখতে বলবো, সেটটা সহজ, আমার কাছে সহজ লাগে। তুমি ভাইয়া এই যে আমি 3 স্টার দিয়েছি, তুমি যদি এই 3 স্টার দেওয়াগুলো প্র্যাকটিস করো, আমি এই পিডিএফটা নিচে দিয়ে দেবো, হ্যাঁ তোমরা যদি এই 3 স্টার দেওয়াগুলো, আমার প্রত্যেকটা পেজ সাজানো আছে যে কোনগুলো কোনগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতির থেকে কোনগুলো পড়বা, পরিমিতি থেকে কোনগুলো পড়বা। এইবার আসো ভাইয়া তোমাদের জন্য কিছু পরামর্শ দেই। শোনো, তোমার যে কোনো সাবজেক্টে অনেক ভালো করার জন্য মানে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত পড়তে হয় না, ইম্পর্টেন্টগুলোকে অ্যানালাইসিস করে বের করে ফেলতে হয়। তোমাদের আমি এর আগে কয়েকটা ভিডিওতে একটা টার্ম শিখাইছি, আজকে আবারও সেই টার্মটা আমি বলবো, তোমরা বিরক্ত হবে না। সেটা হচ্ছে, টার্মটার নাম হচ্ছে একটা জাপানিজ টার্ম, আমি আমার সব ক্লাসে সেটা বলে দিই স্টুডেন্টদের। সেটার নাম হলো কাইজেন। তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো করছো তোমরা বিরক্ত হয়ে গেছো, ভাই এক টার্মের কথা প্রত্যেক ক্লাসে কেন বলেন? কাইজেন, কাইজেনটা কি ভাইয়া? জাপানিজরা পৃথিবীর এত বড় বড় প্রজেক্ট পরিচালনা করে কেমনে? ওরা যে কোনো কাজ শুরু করে প্রথমে ব্রেনকে বলে যে আমি আগামী 1 মিনিটে এই কাজটা করব, জাস্ট এমনি এটার সাথে পরিচিত হওয়ার জন্য। ও প্রথমে ভাবে না যে আমি এটা আগামী 10 বছরে এই কাজ করবো, ভাবে না, তাহলে ওই কাজ শুরুই করতে পারবে না, ব্রেন এই পরিমাণে প্রেশার নেবে। প্রথমে বলে যে আগামী 1 মিনিট আমি এই কাজটা করব, জাস্ট 1 মিনিট, এমনি টেস্ট কেস, এমনি একটু মজা করার জন্য 1 মিনিট এই কাজটা করব। যখন 1 মিনিট কোনো একটা কাজ শুরু করে তখন সেই কাজের প্রতি জড়তাটা কেটে যায়। তোমরা যারা এখনো ভাবতেছো যে ভাইয়া ম্যাথ তো বহুত কঠিন, কোনোভাবেই পসিবল না, তুমি স্কিপ করতে পারবা, ম্যাথকে ছাড়া তুমি জিপিএ 5 তুমি তো পাশই করতে পারবা না, তো ভয় পেয়ে শুধু মানে শর্টকাট, কোনো শর্টকাট নাই, মানে তোমরা যেরকম শুধু সার্চ দিচ্ছ, সাজেশন একটার পর একটা ভিডিও দেখবা, তুমি অটোমেটিক গোল্ডেন প্লাস পাবো, হবে না। এই যে ভিডিওটা দেখলা সুন্দর করে ভাইয়া
ভাইয়া যেই টপিকগুলোর কথা বলে দিলাম, এই যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি ভিডিওটাকে আর লং বানাতে চাচ্ছি না। এই আমি যদি এগুলো এখন রিডিং বলি যে এই চ্যাপ্টারের এইটা ইম্পর্টেন্ট, সময় বেশি লেগে যাবে। আমি ভিডিওটা শর্ট করে দিচ্ছি। আমি জাস্ট দেখাই দিলাম আর বলে দিলাম তুমি কি করবা। অবশ্যই 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 পরিসংখ্যান থেকে দুটো অ্যান্সার করবা। এবং কি করবা ভাইয়া, পরিসংখ্যান থেকে দুটো অ্যান্সার করার পাশাপাশি বাকিগুলো থেকে একটা করে করো, একটা করে বাদ দাও। তোমার যেই পার্টটা সহজ লাগে, যেই পার্টটা সহজ লাগে সেই পার্টটা নাও। তুমি ত্রিকোণমিতি অনুপাত পড়ো, তাহলে পরিমিতি বাদ, তাহলে কি করবা, পরিমিতি বাদ দিবা। যদি বৃত্ত নাও তাহলে ব্যবহারিক জ্যামিতি বাদ দাও। মানে সিকিউ এর জন্য স্মার্টনেসের মাধ্যমে প্রিপারেশনগুলো নাও, ইনশাল্লাহ তোমরা চমৎকার করবা। ভাইয়ারা শেষ দিন শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে আছি। চমৎকার একটা গিফটের কথা তোমাদের একটু বলবো। গিফটটা হচ্ছে, তোমরা অলরেডি দেখেছো যে আমরা কিন্তু তোমাদের কথা দিয়েছি শেষ পরীক্ষার দিন পর্যন্ত তোমাদেরকে আমরা ফ্রিতে পড়াবো। কোনো প্রকার পেমেন্ট তোমাদের থেকে আমরা নেব না। একদম শেষ পরীক্ষার দিন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয় আমরা তোমাদেরকে ফ্রিতে সাজেশন দিচ্ছি, টপ এমসিকিউগুলো দিচ্ছি। অলরেডি আমাদের এই চ্যানেলে বাংলা টপ এমসিকিউ আছে, ফার্স্ট পেপারের, সেকেন্ড পেপারের, আবার টপ 50 সিকিউ এর ক্লাসও আসতেছে। এটা আগামীকালই পাবা, আগামীকালই পাচ্ছ টপ 50 সিকিউ এর। তারপরে তোমাদের হচ্ছে আমরা কৃষি শিক্ষার ক্লাস দিচ্ছি, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্লাস দিচ্ছি। মানবিকের জন্য কিন্তু সহায়ক স্কুল বাংলাদেশের প্রথম ডেডিকেটেড প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মে আমরা মানবিকের প্রত্যেকটা সাবজেক্টের উপরে সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিচ্ছি। এটা তোমাদের সব মানবিকের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবা, যারা 27 ব্যাচের জুনিয়র আছে তাদেরও জানিয়ে দিবা। তোমাদের জন্য গুড নিউজ হলো, সবগুলো সাবজেক্টের আমরা তোমাদেরকে ফ্রিতে ক্লাস দিচ্ছি, ফ্রিতে সাজেশন দিচ্ছি, পিডিএফ এভরিথিং দিচ্ছি। এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে আমরা চমৎকার একটা মডেল টেস্টের আয়োজন করেছি। যেই মডেল টেস্টটাতে আমি যদি তোমাকে ছোট্ট করে দেখাই যে এই মডেল টেস্টটাতে যদি তুমি ঢোকো, তুমি জাস্ট সার্চ করবা সহায়ক.edu.com। ঢোকার পরে আমরা এই যে তোমাদের জন্য একটা মডেল টেস্ট ডিজাইন করেছি, হ্যাঁ, যে ফাইনাল মডেল টেস্ট, এই যে এইটা তোমাদের এসএসসি 26 ফাইনাল মডেল টেস্ট 2026। এই ফাইনাল মডেল টেস্টে তোমার মানে কমন সাবজেক্ট সবগুলো আছে, প্লাস তোমার গ্রুপ সাবজেক্ট, তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, তোমার সবগুলো সাবজেক্টের প্রত্যেক সাবজেক্টের উপর তোমাকে যদি আমি 5টা করে মডেল টেস্ট নেই, এমসিকিউ পরীক্ষা, এবং একটা করে ফাইনাল মডেল টেস্ট নেই সবগুলো সাবজেক্টে, এবং আমাদের এই পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দিই এই কোর্সের ভিতরে, এবং আমরা কিন্তু সব কিছুই তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি। এটাও ফ্রি, বাট একদমই নামমাত্র একটা মূল্য আমরা তোমাদের জন্য নির্ধারণ করেছি। এটা তোমাদের ভোটের মাধ্যমেই নির্ধারণ করেছি। আমরা প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এখানে পোলে তারা ভোট দিয়েছে, বলেছে ভাইয়া আমরা এখানে 99 টাকা হলে আমাদের জন্য সুবিধা হয়, যেন সব শিক্ষার্থী এখানে এনরোল করতে পারে। ভাই তোমার এসএসসির প্রত্যেকটা সাবজেক্ট, তোমার পুরো 1300 মার্কের একটা কমপ্লিট প্রিপারেশন, প্রত্যেকটা সাবজেক্টের তুমি 5টা করে মডেল টেস্ট, একটা করে ফাইনাল মডেল টেস্ট, সব কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ ওয়েবসাইটে। এবং এখানে তুমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছ, তোমার ভুল হলে সেটার এক্সপ্লানেশন, এভরিথিং তুমি পেয়ে যাচ্ছ। তো এই পুরো কোর্সটা তোমরা কিভাবে কিনবা ভাইয়া, তুমি জাস্ট সহায়ক.edu.com যাবা, অথবা আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডিসক্রিপশন বক্স থেকে এই কোর্সটাতে যদি এনরোল করো, প্রথম 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 500 জন হচ্ছে তোমার কি করবে, শুধু 99 টাকায় এই কোর্সটাতে এনরোল করবে। এবং পরবর্তী যারা আছে 500 জনের পর থেকে, এটা মাত্র আজকে আমরা এই কোর্সটি লঞ্চ করছি, আজকে রাত্রে আমরা এটা লঞ্চ করছি। অলরেডি আমরা মাঝরাত্রে লঞ্চ করলাম, অলরেডি মনে হয় আমাদের সাথে প্রায় 100 জনের মতো শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। তো এটা হয়তো একদিনের ভিতরে ফুল হয়ে যাবে, তোমার 500 হয়ে যাবে। তো যারা যারা যুক্ত হতে চাও, মাত্র 99 টাকায় ঝটপট বিকাশ থেকে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এই কোর্সটাতে। আর যারা বলবো ভাইয়া টাকা দিয়ে যুক্ত হতে পারবো না, তাও কোনো সমস্যা নেই, তোমরা ফ্রিতে আমাদের চ্যানেলে রেগুলার প্রতিটি সাবজেক্টের উপর সাজেশন ক্লাস এবং সলভ ক্লাস পেয়ে যাবে। আর এখানে যুক্ত হলে সাথে মডেল টেস্ট এবং প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ভিত্তিক তোমরা সকল পিডিএফগুলো এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমরা 5টা প্লাস একটা ফাইনাল মডেল টেস্ট, 6টা করে মডেল টেস্ট দিতে পারবা। তো যারা যারা আমাদের সাথে অফিসিয়ালি যুক্ত হয়ে যেতে চাও, মাত্র 99 টাকায় আমাদের ওয়েবসাইট থেকে যুক্ত হয়ে যেতে পারো। এবং সাজেশন রিলেটেড এই মুহূর্তে কোন কোন সাবজেক্ট নিয়ে প্রবলেম ফেস করতেছো অলরেডি আমাদের জানিয়েছো, ভাইয়া বিজিএস এর ক্লাস চাই, ধর্মের ক্লাস চাই, কৃষি শিক্ষার ক্লাস চাই, অলরেডি সেগুলো রেডিও হয়ে গেছে। প্রতিদিন তোমরা ক্লাস পেতে থাকবা। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন যে সাবজেক্টের, সেটাও কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।